শ্রাবণ মাসের সোমবার যে 4টে সোমবার, তার মধ্যে আমি 3টে সোমবার আমি শিবের মাথায় জল ঢালি। নমস্কার, আমি বনশ্রী। বড়দের প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগ ভিডিওটা শুরু করছি। অবশ্যই বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে। তো আমি বেরিয়ে গেছি, তার সঙ্গে আমার মেয়ে আর আমার হাজব্যান্ড। আমরা যাচ্ছিলাম জয়ন্তীতে কিন্তু ওখানে খুব সুন্দর, ওখানটায় শিবের মেলার মতো সে বিশাল লম্বা লম্বা দোকান টোকান সব বসে। তো সোনামা ছোটোবেলায় গিয়েছিলো, তো বলছে যে যাবে। তো গেলাম, গিয়ে দেখি যে জয়ন্তীতে ঢুকতে দিচ্ছে না। তো কী করব, জয়ন্তী যাওয়ার পথেই একটা শিব মন্দির পড়েছিল, সেই শিব মন্দিরেই আমরা জলটা ঢেলেছি। আমি সোমবারে যে শ্রাবণ মাসের যে সোমবারগুলো রয়েছে, সেই সোমবারগুলো আমি নিরামিষ খাই, আর 3টে সোমবারে জল ঢালি। তো আমার প্রথম সোমবারে জল ঢালা হয়ে গেছে, এটা হচ্ছে তৃতীয় সোমবার। আমার ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেছে, আর লাস্ট যে সোমবারটা আছে সেটাতে অবশ্যই আমি জল ঢালবো। তো সেটাও আমি তোমাদের পরে ভিডিওতে দেখাবো। তো আজকে যাচ্ছিলাম জয়ন্তীতে, যাই একটু ঘুরে আসি, কিন্তু সেখানে যাওয়া হলো না, সেজন্য সোনামার মনটা খারাপ। তো জয়ন্তী যাওয়ার পথে যে শিব মন্দিরটা পেয়েছি, সেই শিব মন্দিরটাই সোনামা আমি জল ঢেলেছি। জল ঢালার পরে তারপরে আমরা গিয়ে পাশে একটা দোকান ছিল, সেখানে গিয়ে খাওয়া দাওয়া করে তারপরে আমরা বাড়ি ফিরেছি। তো ওটা আমার দুটো ভিডিওর পার্ট হয়ে গেছে। এখানে শুধু শিব ঠাকুরের জল ঢালার ভিডিওটাও রয়েছে, আর তারপরে আমরা জল ঢালার পরে আমরা কী করেছি ওটা আর একটা ভিডিওতেই রয়েছে, ওটা অবশ্যই তোমরা দেখে নিও। তো আমাদের জয়ন্তী যাওয়া হলো না, তো সোনামাসের জন্য মনটা খারাপ ছিল। তো আমরা যে রাস্তায় আমরা যে শিব মন্দির পেয়েছি, সেখানে জল ঢেলেই মনের আশা পূর্ণ করেছি। আর যে লাস্ট সোমবার আছে সেটা অবশ্যই আমি জল ঢালবো, সেটা তো ভালো করে জলটা ঢালবো, সারাদিন উপোস থাকবো। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে তোমরা বলবে। আজকের মতো টাটা।